রাতুল ভাই, আমাদের এখানে কতগুলো রঙিন স্ট্র রাখা, তারপরে কটন বাড রাখা। আমরা এখন কি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি? আমরা দুইটা মজার এক্সপেরিমেন্ট করব। তার আগে তুমি আমাকে বলো, আমার সামনে একটা সাদা কাগজ আছে। এই সাদা কাগজে তুমি কি কোনো কিছু লেখা বা আঁকা দেখতে পাচ্ছ? আঁকা দেখতে পাচ্ছি না, একটা ইমপ্রেশন মনে হ্যাঁ, মনে হচ্ছে। হচ্ছে কিছু একটা আছে, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না, তাই না? একদমই বোঝা যাচ্ছে। এইখানে আসলে একটা সিক্রেট সিম্বল দেওয়া আছে বা একটা ছবি আঁকা আছে। ক্রিপ্টোগ্রাফি। হ্যাঁ, এটা আমরা এখন রিভিল করব। আচ্ছা, ওকে। এটা করার জন্য আমরা একটা আয়রনকে গরম করে এই কাগজটাতে তাপ দিব। আচ্ছা, নিচে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, যাতে হচ্ছে সারফেসে তাপটা না সারফেসে লাগে। একদম টেবিলে যাতে না পড়ে। তো এটাকে গরম করতে থাকলে এখানে হচ্ছে দেখবে যে আস্তে আস্তে একটা মার্ক তৈরি হবে। তাই? হ্যাঁ, তো Okay. এটা আমরা হচ্ছে এরকম আয়রন গরম করে যেমন করতে পারি, তেমনি একটা মোমবাতি দিয়েও করতে পারি। আচ্ছা, এটা কি আমরা মোমবাতিটা জাস্ট আলগে করে সারফেসে হ্যাঁ, লাগালেই হবে? এখানে জাস্ট তাপ দিতে হবে। এই যে একটা পাশ আমি এখানে গরম করে ফেলেছি, দেখো এটা বেশ গরম হয়ে এর সাথে লেগে গিয়েছে। হালকা হালকা আমি এখন ইমপ্রেশনটা অলরেডি দেখতেও পাচ্ছি। হ্যাঁ, সো আমি এখন আরেকটু বেশি করে তাপ দিচ্ছি, দিলে আস্তে আস্তে তখন ইমপ্রেশনটা আরো ক্লিয়ার দেখতে পাচ্ছি পেটালস দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি আশা করি দেখতে পাচ্ছ যে এখানে খুব হালকা করে একটা ফুলের ছবি দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাই তো। খুবই হালকা। তো এটাকে তুমি যদি আরো গাঢ় করতে চাও, আরো তাহলে হিট হচ্ছে দেওয়া লাগবে? কালিটা আরো বেশি দেয়া লাগবে। বাট আচ্ছা। আপাতত খুব হালকা করে বোঝা যাচ্ছে হ্যাঁ। যে এখানে কিছু একটা আছে। হ্যাঁ, তো এটাতে খুব অল্প পরিমাণে আমি আসলে লেবুর রস দিয়ে একটা ছাপ তৈরি করার চেষ্টা করেছিলাম। এইখানে হচ্ছে আরেকটু বেশি করে আমি লেবুর রস দিয়েছি। এবার এটাতে তাপ দিয়ে দেখা যাক কি অবস্থা কি হয়। লেখা হয়? আর তুমি চাইলে হচ্ছে এর হিটটাও বাড়িয়ে নিতে পারবে। এখানে হচ্ছে ম্যাক্সে দেওয়া যাবে। বাড়ানোর সিস্টেম আছে। সো আমি চাইলে একটু বাড়িয়ে নিতে পারি হিটটা, যাতে আমাদের একটু তাড়াতাড়ি রেজাল্টস গুলো দেখা যায়। তাড়াতাড়ি যাতে হচ্ছে আমরা বুঝতে পারি যে এখানে কি হচ্ছে। তাহলে দেখো, আমি এখানে হিট দিলে এই যে আবছা করে একটা ইমপ্রেশন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন একটা এটাকে যদি A। আরো ভিজিবল করতে চাও, হ্যাঁ, এখন খালি চোখে দেখে বোঝা যাচ্ছে এ। হ্যাঁ। আর একটু ভিজিবল যদি করতে চাও, তাহলে আরেকটু তাপ দিতে হবে। আচ্ছা, একটা আমি মোম নিয়ে এসেছি মোম আমরা। এনে রেখেছিলাম এখানে। এই এখন মোমটা আমি জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছি। তাহলে আর বন্ধুরা, আমরা যেহেতু মোম আর কাগজ অবশ্যই, নিয়ে খুব এক্সপেরিমেন্ট করছি, সাবধানে করতে খুব সাবধান থাকা এই যে লাগবে দেখো, কিন্তু। আমি ঠিক মোমের তাপটা এমন জায়গায় দিব যেখানে আমি আসলে কালিটা দিয়েছিলাম। এই দেখো, ঠিক আমি এই পাশ থেকে তো দেখতে পাচ্ছি কোথায়। সো আমি এর উপরে দিলে তখন এটা আস্তে আস্তে কালো হয়ে যাবে, ওই অংশটা। আরে খয়েরি আসলে হয়ে তো এই দেখো, এখন হচ্ছে খুব স্পষ্ট করে একটা এ দেখা যাচ্ছে, হ্যাঁ, তাই না? খুব সুন্দর করে ইমপ্রেশনটা হ্যাঁ, দেখতে এই পাচ্ছি। যে দেখা যাচ্ছে একটা এ লেখা। তো তুমি যত হিট দিবে তত এটা ভিজিবল হবে। এটার চারপাশে আমি একটা বর্ডারও দিয়ে রেখেছিলাম। তো আমি এখন বর্ডারটাতে হচ্ছে একটু তাপ দেই, দেখি কি হয়। এই দেখো, এখানে একটু বেশি কালি হয়ে গিয়েছে, অবশ্য মোম থেকে কালি হবেই। হ্যাঁ। সো এই যে এখন বর্ডারটাও দেখা যাচ্ছে। তো আমি এরকম আরেকটা কাগজে আরো কিছু ইমপ্রেশন তৈরি করে রেখেছি, এটা এবার দেখাই। আমি ট্রাই করে দেখি। হ্যাঁ, তাহলে তোমাকে যেটা করতে হবে, খুব সাবধানে, যেখানে মোমের রস লাগানো ছিল, লেবুর রস লাগানো ছিল, আগুনের মধ্যে অলমোস্ট টাচ করে তুমি যদি এরকম ঘুরিয়ে নাড়াচাড়া করতে ঘুরিয়ে থাকো, না- তাহলে হচ্ছে এখানে আস্তে আস্তে কালারটা তৈরি হবে। কালারটা দেখো তো তুমি কালারটা দেখতে পাচ্ছ কিনা হালকা করে। হ্যাঁ, সো যত বেশি লেবুর রস দিবে, এটাতে বেশি ছিল এই জন্য এটা স্পষ্ট করে দেখা যাচ্ছে, তত এরকম বাদামি কালারটা তৈরি হবে। খুবই তো interesting এটা তো। করার জন্য আসলে আমাদের কি লাগবে? এই দেখো, আমি জাস্ট লেবুর রস নিয়েছি এখানে। এরকম একটা সাদা কাগজে আমরা কটন টিপ দিয়ে এর তারপরে মধ্যে কিছু একটা? ভিজিয়ে তার মধ্যে আমরা এরকম দাগ দিতে পারি, যে এরকম। তাহলে আমি এখানে একটা বৃত্ত আঁকার চেষ্টা করেছি দাগ দিয়ে। এখন এটা তো ভেজা, তোমাকে যেটা করতে হবে, এটাকে প্রথমে খুব শুকিয়ে ভালো করে নিতে হবে। শুকিয়ে নিতে হবে। তো শুকিয়ে নেওয়ার জন্য তুমি ফ্যানের নিচে রেখে দিতে পারো, কিংবা hair dryer use করতে হেয়ার পারো। ড্রায়ার ইউজ করতে পারো। এই যে অলমোস্ট এটা প্রায় শুকিয়ে গিয়েছে। হ্যাঁ। যখন পুরোপুরি শুকিয়ে যাবে, তখন তুমি এটাকে মোমের আগুনের উপরে ধরলে এরকম করে আবার লেখাটা ফুটে উঠবে। এটা কেন হয় জানো? কেন হয়? এখানে আমরা যে মোমটা দিয়েছি তার মধ্যে লেবুর রসটা যেটা দিয়েছি, এর মধ্যে কিছু পরিমাণ হলেও সুগার থাকে। তো যখন তাপ দেই, সেই তাপের কারণে সেটা বাদামি হয়ে যায়। বাদামি হয়ে এই লেখাটা তখন দেখা যায়। কার্মেলাইজেশনটা হ্যাঁ। হয়।